বাড়িতে এসে আরো ১ কাপ চা না খেলেই হচ্ছিল না। ওই দুধ চা পোষায় না। আসলে আমরা তো এই চা খেয়ে অভ্যস্ত। ওপর থেকে ৩ ফোঁটা ডিটক্স না ফেললে মনে হয় চাটা অসম্পূর্ণ। কিন্তু মানে তোমাদের সকালবেলা যেরকম বলছিলাম যে আমরা আজকে এসআইআর এর হিয়ারিং এ ছিল। মানে আমার মেইনলি প্রবলেমটা হয়েছিল। যার জন্য সকাল ৯:৩০ র সময় বাড়ি থেকে বেরিয়েছি এবং ওখানে গিয়ে যে মানে বিএলআরও যিনি আরকি আমাদের এটা দেখছিলেন, তাকে সমস্ত জমা-টমা দিয়ে আমরা গাড়িতে প্রায় ঘন্টাখানেক বসেছিলাম। এবং ঠিক পৌনে ১২ টার সময় আমাদের মগরায় পড়েছিল। তো সেখানে গেছিলাম ও পৌনে ১২টা থেকে ওখানে গিয়ে বসে রয়েছি। ১ম কথা হলো যে আমার একটা কথা মনে হলো যে এই এসআইআর এর হিয়ারিং এই যে ব্যাপারটা সেটা আদৌ কতটা কার্যকর? কারণ এটা তো সাধারণ মানুষের জন্যে বা জনসাধারণের জন্যে। কদিন আগে আমাদের ভোটার কার্ড না হলে আমাদের দেশের নাগরিকত্বের কোনো প্রমাণ থাকতো না। ভোটার কার্ড হলো যেটা এখন ইনভ্যালিড। কোনো কাজে এখন ভোটার কার্ড লাগে না। ওটা জাস্ট ব্যাগে রেখে দিতে হয়, সেইজন্য রেখে দিই। এরপর হলো আধার কার্ড। আধার কার্ড না হলে নাকি তুমি দেশের নাগরিক সেটার প্রমাণ করা যাবে না। তাই প্রত্যেকটা কাজে আধার কার্ড ভীষণ ইম্পোর্টেন্ট। তোমাকে আধার কার্ড করাতেই হবে। মানুষ সব কাজ ফেলে দিয়ে দৌড়ঝাঁপ করে একে ওকে ধরে আজকে এই ক্যাফে, ওই ক্যাফে, এই অফিস, ওই অফিস করে আধার কার্ড করা। কদিন পর এলো হচ্ছে তারপরে মাঝে আরো অনেক মানে গন্ডগোল। নোটবন্দি ৳২,০০০ র নোট ইয়ে হয়ে গেল তার জন্য দৌড়াদৌড়ি করা। তারপরে এলো হচ্ছে আধার কার্ডের লিঙ্ক করা ব্যাংকের সাথে তা না হলে কিন্তু খুব প্রবলেম হবে। সেটাও মানুষ দৌড়োদৌড়ি আজ এখানে কাল ওখানে পরশু সেখানে। আজ কিছু হয়ে গেলেই আধার কার্ডের লিঙ্ক আছে তো, এই আছে তো, ওই আছে তো। এখন শুনছি নাকি আধার কার্ডটাও নাকি ইনভ্যালিড, আধার কার্ডেরও কোনো নাকি নেই। মাঝে তারপরে এলো রেশন কার্ড। রেশন কার্ডে কিন্তু নাম থাকতেই হবে, তা না হলে কিন্তু তুমি দেশের নাগরিক নও। তো সেটাও কিন্তু রেশন কার্ডও কিন্তু ধরতে গেলে এখন কোনো নামই নেই। শুধু গিয়ে তোলার জন্য একটা কার্ড দরকার হয়, শুধু একটা ফর্মালিটি সেরকম। এখন আবার নতুন করে হচ্ছে এসআইআর। তো আমার কথা হচ্ছে দেখো আমি এখন কথাগুলোই বললে অনেকেই আমাকে হি, হি করে আসবে, হা, হা করে আসবে যে দেশের নাগরিক এটা দেশের জন্য করতেই হবে। তো আমার কথা হচ্ছে যে আমরা যেই দেশে যে বাস করছি এখানেই আমাদের জন্ম এবং আমাদের পিতৃপুরুষরা এখানেই জন্মেছে। তার জন্য আমরা কতবার প্রমাণ করব আমাদের নাগরিকত্ব একটু বলতে পারবে? সাধারণ মানুষকে যে কিভাবে হ্যারাস করা হচ্ছে সেটা মানে যারা ওইখানে গিয়ে হিয়ারিং এ গেছে বা ভুক্তভোগী তারাই একমাত্র জানে। যাদের নরমালি হয়ে গেছে তারা এটা বুঝতেই পারবে না যে কতটা হ্যারাসমেন্ট হতে হয়। সেকেন্ডলি হচ্ছে আমরা এই যে দেশের কথা বলছি। দেশের জন্য যদি ভালো কাজ কিছু করতেই হয়, তাহলে আমি বলব মেইন হচ্ছে আমাদের পাপী পেট। এত আমরা খাটছি, পরিশ্রম করছি, চুরি ডাকাতি সবকিছুই বলে কি বলতো এই পেটে খাওয়ার জন্যে বা করার জন্যে। তাহলে এমন কিছু করা হোক না, পেট দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমি বলব গ্যাসের দামটা কমিয়ে দেওয়া হোক। রান্নার জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হোক। খাবারের জিনিসের দামগুলো আগে কমিয়ে দেওয়া হোক। যাতে কয়েকটা সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। তা নয় দিন হচ্ছে জিনিসের দাম আগুন হতে চলেছে। সেগুলো আমাদের মানে খাবারটা প্রতিদিন জোগাড় করাটা একটা কি বলবো কালঘাম ছুটে যাওয়ার মতন। তার উপরে নিত্য নতুন এইসব নাটক, আজকে এসআইআর, কালকে নোটবন্দি, পরশুদিন ব্যাংকে লিঙ্ক করো, আধারের সাথে লিঙ্ক করো, চলতেই থাকছে। আর সেকেন্ডলি হচ্ছে এই যে অব্যবস্থা। আমরা ধরো আজকে যে গিয়ে পৌনে ১২টা থেকে বসে রয়েছি আর যখন আমরা বেরোলাম তখন বাজে হচ্ছে ৪:৩০। এই কনস্ট্যান্ট এই টাইমটা না আমাদের যে সকাল ৯:৩০ থেকে বেরিয়েছি তোমরা দেখেছো যে একটাই আমরা দই বড়া খেয়ে বসে আছি। তো আমাদের খাওয়া নেই, জল নেই, কিছু নেই, চুপচাপ ওখানে বসে রয়েছি। এবং তার উপরে অবস্থা কি ধরো আমরা গিয়ে হচ্ছে জমা পড়ছে কাগজ, তারপরে আরো কিছু মানুষ আসছে সেটাকে আপডেট না করে পরের মানুষগুলোকে তুলে তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এরপর যারা সকাল থেকে গিয়ে বসে রয়েছে তার উপর চাপিয়ে দেওয়ার পর আমাদের নামগুলো চলে যাচ্ছে একদম তলানিতে। এবং সেখানে গিয়ে কি হচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা বসে আছি, পরে যারা খেয়ে দিয়ে আসছে তাদেরগুলো আগে কাজ হয়ে ফটো ফটো তুলে তারা চলে যাচ্ছে, তাদের হিয়ারিং কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে রীতিমতো আমি ওখানে চেঁচামেচি করেছি, কিছু করার নেই। কেননা আমি দেখছি যে আমার পেন নিয়ে লোকে এসে সই করছে, মানে সমস্ত ডকুমেন্টসে জমা পড়ছে, হিয়ারিং হচ্ছে, ছবি তুলছে, বেরিয়ে চলে যাচ্ছে। আর আমরা বসে বসে দেখেই যাচ্ছি যে আমাদের কখন নাম ডাকবে, কখন আমাদের হিয়ারিং হবে। লাস্টে যখন কি চেঁচামেচি করলাম তখন বাজে হচ্ছে 4:05। চেঁচামেচি করার পর তখন বলছে না ম্যাডাম ধৈর্য ধরে বসে থাকতেই হবে, আমরাও তো কাজ করছি। কুণাল বলে এটা তোমাদের জব, তোমরা এর জন্য মাইনে পাও, কিন্তু আমরা সাধারণ মানুষেরা সমস্ত কাজ ফেলে দিয়ে কিন্তু তোমাদের এখানে বসে রয়েছি, সারাটা দিন নাওয়া খাওয়া নেই। আমাদের চেঁচামেচি করার পর তারপরে সবাই তারপরে এবার হ্যাঁ আমি চেঁচামেচি করাতে তখন আমার দেখা দেখি আরো সবাই আমার পেছনে এসে বলছে যে হ্যাঁ আমরা বসে রয়েছি, সবার হয়ে যাচ্ছে, আমাদের কেন হচ্ছে না। ৩ জনের পর নাম বল, তারপর একজন বলছে না পরপর কাজ হচ্ছে। আমি পরপর যদি কাজ হয় তাহলে আমার পরে আমার পাশে যে মানুষটা আমার ২ ঘন্টা পরে সে আমার পাশে বসলো, সে আমারই পেন দিয়ে ডকুমেন্টস সই করে সে হিয়ারিং হয়ে বেরিয়ে চলে গেল, তাহলে আমারটা কেন হচ্ছে না? আমি তো অনেক আগে ২ ঘন্টা আগে জমা দিয়েছি। চেঁচামেচি হওয়ার পর তারপরে হলো। তা আমার কথায় যারা একদম বয়স্ক বৃদ্ধ মানুষ
তাদের কতটা কষ্ট মানে ভাবা যাচ্ছে এই জিনিসটা। এটা এইগুলোর জন্যে কেউ কথা বলছে না। আজকে ফেসবুকে কে কি পোশাক পরে করছে, কার কি ভুল হয়েছে, পান থেকে চুন খসলো তোমরা যদি এত গলা তুলে কথা বলো বা এত আমাদের সমালোচনা করো, সেই সব মানুষকে বলব যারা মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং লোয়ার কোর্টের বাইরে যারা জাজ, তাদেরকে বলব তোমরা এইগুলো নিয়ে একটু কথা বলো না। এইগুলো নিয়ে একটুখানি গলা তোলো না। সবাই মিলে গলা তুললে দেখবে জিনিসটা কিন্তু একটা লাইনে আসবে। যেভাবে আমি আজকে চেঁচিয়ে কথা বললাম, আমি আমার বক্তব্যটা রাখলাম যে এটা অন্যায় হচ্ছে, তখন দেখলাম আমার পেছনে আরো ১০ জন মানুষ এসে দাঁড়ালো, হ্যাঁ, এটা অন্যায় হচ্ছে। তখন সঙ্গে, সঙ্গে ওরা নাম ডেকে হিয়ারিংটা করে দিল। তখন তাহলে পেপারটা বেরোলো কোথা থেকে? ওই মানে নিজের কথাটা নিজেকেই বলতে হবে। এবং আমি বারবার করে বলছি যে যদি করতেই হয়, এইসব যারা বৃদ্ধ মানুষ, যারা খুব মানে অসুস্থ মানুষ, তারাও তো এসে আজকে ৪-৫ ঘন্টা ওখানে বসে রয়েছে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে, তাদের বাড়ি, বাড়ি গিয়ে করা হোক। আর একদমই তাই। কদিন পর দেখবে যে এইটাও দেখবে ইনভ্যালিড, এটারও কোনো দাম নেই। আরো ২-৩ মাস পর বলবে যে আবার একটা নতুন কিছু আসবে এবং এটা হতেই আজকে থাকবে। নাকি লাস্ট হিয়ারিং ছিল। আজকে লাস্ট হিয়ারিং ছিল তো আমি তোমাকে বলছি আবার এটাও কালকে হিয়ারিং ইনভ্যালিড স্টার্ট হয়ে হবে। যাবে। কদিন পরেই বলবে এটাও কিন্তু ইনভ্যালিড। আরো কদিন পর আবার একটা নতুন আসবে। তখন আবার সাধারণ মানুষের কষ্ট গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে সব কাজ ফেলে দিয়ে তাহলে করতে আজকে হবে। আমরা কি পেলাম? পানিশমেন্ট। এটা সত্যি দেশের কথা, নাগরিক এটা হওয়ার এটা আমাদের পানিশমেন্ট। পানিশমেন্ট। আর প্রত্যেক ৬ মাস অন্তর, অন্তর আমাদের প্রমাণ করতে হবে যে আমরা দেশের নাগরিক কিনা।